ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি লাউয়ের ভিন্ন স্বাদের একটি অসাধারণ পদ রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই যে দেখুন, ছাদের উপরে লাউয়ের গাছ লাগিয়েছি। এখানে একটা লাউ ধরেছে, এই পাশটায় একটা লাউ ধরেছে, এখানে আর একটা লাউ ধরেছে, এখানে আর একটা লাউ ধরেছে, অনেক লাউ ধরেছে। এখানে দুটো কুড়িয়ে এসছে। এখন আমি এই লাউটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই লাউটাই আমি রান্না করব আজকে। এবার আমি লাউটা ছুলে বোটার দিকটা এইরকম ঘষে নিচ্ছি। এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবেই পুরোটা ঘষে নেব। ঘষা প্রায় হয়েই আসছে। এই রান্নাটা করার জন্য লাউয়ের গোড়াটাই বেস্ট। লাউয়ের মাঝখানটায় বীজ থাকে, সেজন্য গোড়াটাই নিয়েছি। ঘষা হয়ে গেছে, এইটুকু আছে। এই যে দেখুন, হয়ে গেছে। এবার আমি এগুলি চিপে নেব। এই ঘষে নেওয়া লাউগুলোর মধ্যে অনেক রস আছে। এখন এগুলি এইরকম করে চিপে নেব। এই যে এইরকম করে নেব। লাউগুলো তো চিপে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি টিস্পুনের 1/4 কর্নফ্লাওয়ার। এবার আমি দিচ্ছি 1 চামচ সুজির গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আটা। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 অ্যারারুট। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন আমি এগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি। যে এইরকম ডুলে ডুলে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। যে এইরকম হয়েছে। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এগুলি শেপ দেব। এরকম ছোট করে নেব, আর এইরকম হাতের উপরে এইরকম গোল করে নিয়ে তারপর লম্বা করব। এই যে এইরকম কাটলেটের মতন শেপ হবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, এইরকম হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোটো 1 বাটি সরিষার তেল দিলাম। সেই সঙ্গে আরও 1/2 বাটি তেল দিলাম। এখানে 7 থেকে 8 চামচ তেল আছে। তেল গরম হয়েছে। এবার আমি এগুলি ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন, একদম ফুলে টইটুম্বুর। এগুলি আবার একটু উল্টে দিচ্ছি। এভাবে বারবার উল্টে পাল্টে দেব, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। যদিও এগুলো ফুলে ফুটবল হয়েছে, এর ভেতর কাঁচা থাকবেই না। তারপরেও ঘন ঘন উল্টে পাল্টে দেবো। নিরামিষের দিনে যদি এই রেসিপি একবার খান, আপনি ভুলতেই পারবেন না, এত টেস্ট। এগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখন আমি ওই তেলে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এগুলি একদম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর দিচ্ছি কয়েকটা কাঁচা আলুর টুকরো। এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা প্রায় হয়েই আসছে, আর একটু হবে। এখন আমি দিচ্ছি কয়েকটা সেদ্ধ আলুর টুকরো। এই 2 রকমের আলুই খুব ভালো করে ভেজে নেব।
এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন নেড়ে দিচ্ছি। এই আলুগুলো ভাজা আলুর মতো করে ভেজে নিলে খুব টেস্ট হয়। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। দিচ্ছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি দিচ্ছি 1.5 চামচ সর্ষে বাটা। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এবার এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আরও মশলা দেওয়ার বাকি আছে। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি দিচ্ছি 7-8টা কাজু বাদাম বাটা। এগুলি শেষে দিলাম এই কারণে, তাছাড়া কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। কাজু বাদাম বেশিক্ষণ ভাজতে হয় না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি, আর একটু জল দেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি ঘন জালের ছোট্ট 1 বাটি দুধ। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা অসাধারণ টেস্টি হয়। নিরামিষের দিনে যদি এই রান্নাটা একবার খান, আপনি ভুলতেই পারবেন না। এবার আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটেছে। এবার আমি এই বড়াগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। এগুলি একদম মাখা মাখা হবে। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। এগুলি এখন মাখা মাখা হয়ে আসছে। নামানোর পর আর একটু জমবে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এখন নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্ট।